আগামীকাল আমার ছোট্ট ছেলের অন্নপ্রাশন। দুপুর থেকেই শুরু হয়ে গিয়েছে প্রিপারেশন, বাড়ি সাজানোর কাজ। কবে যে 6 মাস কেটে গেল, কত তাড়াতাড়ি সময় পার হয়ে গেল বোঝাই গেল না। আর আগামীকাল সে তার মুখে ভাত হবে, ভাত খাবে এবার থেকে সে। অন্নপ্রাশনের প্রায় 7 দিন আগের থেকেই প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে, পুরো বাড়ি সাজানো হয়ে গিয়েছে, আলোয় ঝলমল করছে পুরো বাড়ি। দেখুন, আলোর কাজগুলো একটু আগেই দেওয়া হয়েছিল, কারণ যেহেতু কালী পুজোও ছিল, সেজন্য আলোটা দুই দিকেই কাজ হলো। কালী পুজো তো বাড়ি সাজানোই হয়, আর তার সাথে সাথে অন্নপ্রাশনও আছে, আলোটা দুই দিকেই কাজ হয়ে গেল। পুরো বাড়ি আলোয় ঝলমল হয়ে গিয়েছে। আর এই আলপনাগুলো দেওয়া হয়েছিল সেই সময়, শুধু সেগুলো কাজ চলছে। এই যে দেখুন, পুরো রাত জুড়ে, মানে রাত ভর কাজ হয়েছে। এগুলো 7 দিন ধরে অনেক খাটাখাটনি করে বাড়ির লোকজন মিলে পরে এগুলো দিয়েছিল, সাজিয়েছিল শুধুমাত্র অন্নপ্রাশনের জন্যই, যাতে দেখতে সুন্দর লাগে এই জায়গাটা, মেন গেট এন্ট্রিগুলো। যে সময় বাড়ি গিয়েছিলাম তখন দানা নামে সাইক্লোন এসেছিল, সেটা আগেই বলেছিলাম একটা ভিডিওতে। তো সেই কারণের জন্য এই সব আলপনা দেওয়ার কাজগুলো আরোই বেশি প্রবলেম হচ্ছিল। বেশ কিছুদিন ধরে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল, বৃষ্টি পড়ছিল, তাই এইগুলোর কাজ খুব ডিলে হচ্ছিল। আর রং উঠে যাচ্ছিল, বারবার ধরে রং করতে হচ্ছিল, মাটিটা ভেজা থাকছিল। সেসব কারণে অনেকটা অসুবিধার মধ্যেই পড়তে হয়েছিল। তাও কোনো রকমে অন্নপ্রাশনের আগে পর্যন্ত রাত জেগে কাজ শেষ করে সারাদিনে না শুয়ে বসে বাড়ির সবাই মিলে এগুলো কমপ্লিট করে দিয়েছিল, যাতে অন্নপ্রাশনের দিনে একটু দেখতে সুন্দর লাগে এই জায়গাগুলো। এই ফুলটা দেখে চিনতে পাচ্ছেন? অনেকে হয়তো চেনেন, অনেকে বা চেনেন না। এটা হচ্ছে স্থলপদ্ম ফুলের গাছ। তো স্থলপদ্ম ওই টাইমে জগদ্ধাত্রী পুজো ছিল, সে কারণে স্থলপদ্ম ফুটছিল। তারপরে অবশ্য আর হয়নি, কয়েকটা গাছে ফুটলো যেহেতু জগদ্ধাত্রী পুজো ছিল। সবাই জানেন দুর্গাপুজোর সময়ই কিন্তু স্থলপদ্ম হয়, তারপরে কিন্তু আর হয় না। বাড়িতে অনেক ধরনের ফুল আছে, সেগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। গাছে ফুটে আছে, দেখতে এত সুন্দর লাগে। আর এই দুটো টিয়া পাখি আছে, 3টে টিয়ে ছিল, একটা অবশ্য অনেক দিন আগেই উড়ে চলে গিয়েছে, দুটো এখনো পর্যন্ত আছে। এই দুটো কিন্তু চারিদিকে খাঁচার বাইরেই ঘুরে বেড়ায়, খাঁচা খোলা থাকে, কোনো অসুবিধা নেই, ওরা কোথাও যায় না। আর একটা টিয়ে ছিল যেটা একদিন খাঁচা খোলা পেয়ে পরে সেই উড়ে চলে গিয়েছে, তাই যার যাওয়া সে চলে গিয়েছে। আর এদের বাকি দুটো যেগুলো আছে সেগুলো খাঁচা খোলা থাকলেও যায় না, এদিক ওদিক দুয়ারে হেঁটে বেড়ায়, ওরা কোথাও যায় না। এটা দেখে একটা শিক্ষা পাওয়া যায়, যার যাওয়ার সে এমনিই চলে যাবে, তাকে আর খাঁচায় বন্দি রাখার প্রয়োজন নেই। যখনই খোলা পাবে তখনই চলে যাবে। আর যার যাওয়ার নেই, সে খাঁচা খোলা থাকলেও কোথাও যাবে না। পাখি অনেক নাম লেখানো হয় একই ছাদের তলায়, ভারত সরকারের স্বীকৃত। বাড়িতে আরও অনেক ধরনের ফুল আছে বা গাছ আছে, সেগুলোর মধ্যে কিছুগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যেরকম লঙ্কা গাছ আছে, অনেক ধরনের লঙ্কা গাছ আছে, তার মধ্যে এই একটা ধরন হলো। আর ছোট ছোট যে লঙ্কাগুলো হয়, যেগুলো ধানি লঙ্কা বলে, সেরকম ধরনেরও গাছ আছে। আর যেগুলো একটু মোটা সাইজের বেগুনি কালারের লঙ্কাটা হয়, সেরকম ধরনেরও লঙ্কার গাছ আছে।